ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সেই আলোচিত বিয়ের আইনি লড়াই এবার চূড়ান্ত পর্যায়ে। বৈধ বিচ্ছেদ ছাড়াই নতুন করে বিয়ে করার অভিযোগে করা মামলার রায় ঘোষণা হবে আগামী 10 জুন। ঠিক কি হতে যাচ্ছে আলোচিত এই মামলার রায়ে, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় জানা যাবে আগামী 10 জুন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম রায়ের এদিন ঠিক করে দেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান জানান, এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। বাদীপক্ষে তিনি যুক্তি তুলে ধরেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজার আর্জি জানান। ক্রিকেটার নাসিরের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে অ্যাডভোকেট মোসলে উদ্দিন জসিম যুক্তি উপস্থাপন করেন। অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে ওই দম্পতির খালাস চান তারা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। শুনানির পুরোটা সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন নাসির হোসেন ও তামিমা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। মামলার অভিযোগে বলা হয়, 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমার সঙ্গে রাকিব হোসেনের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় 2020 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও নাসির বিয়ে করেন। 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। এরপর 24 ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এই মামলা করেন। সে বছর 30 সেপ্টেম্বর নাসির, তামিমা ও তার মা সুমি আক্তারকে আসামি করে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান। 2022 সালের 9 ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে নাসির ও তামিমার বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই বছরের 6 মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। অন্যদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। 2023 সালের 28 ফেব্রুয়ারি দুটো আবেদনই আদালতে নাকচ হয়ে যায়। ফলে নাসির তামিমার বিরুদ্ধে মামলা চলতে আইনি বাধা কাটে। সে বছর 20 মার্চ বাদী রাকিবের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। 2025 সালের 16 এপ্রিল সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সব মিলিয়ে 10 জনের সাক্ষ্য শোনেন আদালত। এরপর গত 10 মার্চ আসামিদের আত্মপক্ষ শুনানি হয়। শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।